অনেক দিন পর আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। দুপুরে কি রান্না করব সেটাই ভাবছি। খাওয়ার মধ্যে আমি আর মাই খাবো। আর তো নেই, মেয়ে তো হোস্টেলে আর হাজব্যান্ড কর্মস্থলে। তো আজকে কি রান্না করব ভাবছি, তো তার মধ্যে ভাবলাম ফ্রিজে মাছ আছে, তো মাছটা সকালেই বের করে রেখেছিলাম। তো সেই মাছটাকে বের করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো করব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর একটা চচ্চড়ি, যেটা উচ্ছে, ফুলকপির ডাঁট, বেগুন, আলু আর সর্ষে বাটা দিয়ে করবো। তো এগুলো সুন্দর করে কেটে বেটে মশলা টশলা বেটে গুছিয়ে নিয়েছি। তারপরে সোজা চান করে চলে এসেছি যে রান্না করার জন্য। তারপরে ফুলকপিগুলো ভেজে নিলাম, তারপর আলু ওই একই তেলে আলুটা ভেজে নিলাম। তারপরে শুকনো লঙ্কা, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিলাম, দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। কিন্তু তার মধ্যে টমেটোটা আমি দিয়ে দিয়েছি। আর এই বাটা মশলার মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবো। আমার একটু ঝাল হলে ভালো লাগে তরকারিটা। আমার খেতেও বেশ আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আর যেহেতু মাছের ঝোলটা আমিই খাবো, মা তো আর মাছ খায় না, মায়ের জন্য ওই একই ফুলকপি দিয়ে, মানে আগে যেহেতু মাছটা আমি ভাজা করিনি, রেখে দিয়েছি, আগে ফুলকপিটা করে তারপর মায়ের জন্য ওর মধ্যে আবার একটা ডিম ভেজে দিয়ে দেবো। মানে ডিমের অমলেট করে মায়ের জন্য আলু ফুলকপি দিয়ে হয়ে যাবে, আর আমার জন্য সেম আলু ফুলকপি দিয়ে মাছটা করে নেব। তো এই যে একে একে সব মশলা আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম, মানে ওই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা। তারপরে মশলাটা বেশ ভালো করে কষে গেলে ওর মধ্যে আলু আর ফুল ভেজে রেখেছিলাম যেটা, ওটা দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে কষিয়ে পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। বাস হয়ে গেল। এটা একদম ফুটে উঠলে আমি পাশে এবার মাছটা ভেজে নেব, কারণ প্রথমেই মায়ের ডিমটা আমি ভেজে রেখেছিলাম। তো এটা ফুটতে দিয়ে ঢেকে দেবো, দিয়ে ও পাশটা আমি মাছটা ভেজে নেব। কারণ যেহেতু মা খায় না, তো ওনার জন্য একটু আলাদা করে আমাকে করতে হয়। ওই যে দেখুন, ডিমটা আমি অমলেট করে রেখেছি, মানে একটা পোচ করে রেখেছি। তারপরে মায়ের জন্য আলু ফুলকপিটা তুলে নিয়ে তা আমি আমার মাছটা ওর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে ধনেপাতা গরম মশলা দিয়ে ফুটে উঠলেই নামিয়ে দেবো। আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু ফুলকপি দিয়ে না, মানে মাছ না, ডিমটা খেতেও আমার ভীষণ পছন্দ। তারপরে দেখুন আমার ওই আলু ফুলকপি দিয়ে মাছ হয়ে গেছে, মায়ের আলু ফুলকপি দিয়ে ডিম হয়ে গেছে। আর তারপর চচ্চড়িটা, তার লাস্টে রান্না ছিল গরম গরম ভাত, ওই যে চচ্চড়িটা করেছি, আর ওখানে 2 পিস মাছ ভাজা আছে, আর মায়ের আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল করেছি, আর আমার এই যে ডিমের ঝোল। তারপরে রান্নাবান্না সেরে নিয়ে এবার ভাবলাম মাকে আমি খেতে দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো মাকে খেতে দিয়ে দিলাম, আর আমি অনেকটা পরে খেয়েছিলাম, রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি খেয়েছি। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছিল, খুব ভালো হয়েছিল আজকে।